আপনার কাছে সবার কাছে সাহায্য চাই। আমার ছেলেটা যে আছে, আমার ছেলেটা যে আমার বোন পয়সা দেয়, আপনারা সবাই আমার ছেলেটার জন্য একটু সাহায্য করবেন। দর্শক, আমার পাশে এখানে যে ছেলেটাকে দেখতে পারতেছেন, এই ছেলেটার বর্তমান বয়স 14 বছর। এই ছেলেটা বাঁচতে চায়। দর্শক, এই ছেলেটার 2টা কিডনি ড্যামেজ। বর্তমানে তার কিডনির পয়েন্ট হইল 9.06। এই অবস্থাতে এসে আপনাদের দ্বারস্থ হয়েছে কেন জানেন? আর্থিকভাবে সহযোগিতা পাওয়ার জন্য। আমি তার নামটা জানতে চাবো। তোমার নামটা বলো তো বাবা। চয়ন দাস। চয়ন দাস। আচ্ছা, তোমার পাশে যে বসে আছে তোমার কি হয়? মোহন। তোমার আম্মু। আচ্ছা, তোমার কি হয়েছে একটু বলো তো আমাদেরকে। কিডনি ড্যামেজ। কিডনি ড্যামেজ। একটা 14 বছরের ছেলের যখন কিডনি ড্যামেজ হয়ে যায় তখন সেই ছেলেটা আসলে সে কিন্তু ঠিকমতো বুঝেও না যে তার কি হয়েছে বা কি রোগ, কি আসল বিষয়। তো বর্তমানে তোমার কি কষ্ট হয়? কি কি কষ্ট হয় বলো? কোমর ব্যথা। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঠিকমতো হাঁটা চলা করতে পারো না? না, দৌড় দিতে পারি। দৌড় দিতে পারো না। আচ্ছা, আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। আপনার নাম? আমার নাম চন্দনা রানী দাস। ওদিকে দেখায় বলেন। আপনার দেশের বাড়ি কোথায়? চন্দনা রানী দাস। আমার দেশের বাড়ি পুবাইল। পুবাইল, গাজীপুর পুবাইল। হ্যাঁ, গাজীপুর পুবাইল। আচ্ছা, ফেরিঘাট। স্বামী কি করে আপনার? আমার স্বামী মাছের আড়ত কাজ করে, 400 টাকা রোজ। 400 টাকা রোজ। এই যে সন্তানের যে চিকিৎসা চলতেছে, মানে এখন কি চিকিৎসা চালাইতে পারতেছেন? এখন চিকিৎসা চালাইতে পারতেছি না ঠিক মতন। ডাক্তার বলছে ডায়ালিসিস করার জন্য, টাকার জন্য ডায়ালিসিস করতে পারতেছি না। চিকিৎসা এখন বন্ধ আছে। বর্তমানে চিকিৎসা বন্ধ রাখছেন? বর্তমানে চিকিৎসা বন্ধ টাকার জন্য। আচ্ছা, আপনার বাসা ভাড়া নিয়ে থাকেন? হ্যাঁ, বাসা ভাড়া নিয়ে থাকি না, শুধু একটা বাড়ি আছে। শুধু একটা বাড়ি, আর কিছুই নাই। মানে নিজেদের? হ্যাঁ, মানে ওর বাবার? হ্যাঁ, ওর বাবার একটা বাড়ি আছে। মানে বাড়ি বলতে কি ঘর না বাড়ি, রুম কোনটা? একটা ঘর আছে। একটা ঘর আছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে দর্শক, বাপ হচ্ছে ছেলেটার বাবা চাকরি করে, মানে মাছের আড়তে না, 400 টাকা রোজ পায়, মাসে 12,000 টাকা। এই ছেলের চিকিৎসার জন্য এত টাকা কোথা থেকে পাইবো? তো এখন বাবা, তুমি বাঁচতে চাও? জি। হ্যাঁ জি। তো এখন এই সিচুয়েশনে আইসা তুমি যেই পরিমাপ অসুস্থ বা সব কিছু মিলে মানে তোমার কিডনির পয়েন্ট হচ্ছে 9.6, কিন্তু দর্শক আমি একটা কথা বলি, কিডনির পয়েন্ট আসলে 4-এর উপর থেকে উঠলেই ডায়ালিসিস নিতে হয়। এই ছেলেটা ডায়ালিসিস নিতে পারে না টাকার অভাবে। মানে ডায়ালিসিস করাইতে গেলেও কত করে লাগে? ডায়ালিসিসে 5-6 হাজার টাকার উপরে লাগে না প্রত্যেকটা ডায়ালিসিসে? ডাক্তার কি বলছে ডায়ালিসিস করাইতে? ডায়ালিসিস করতে বলছে, আর যত তাড়াতাড়ি সম্ভব ওর কিডনি চেঞ্জ করতে বলছে। কিডনি চেঞ্জ করতে বলছে? এখন কিডনি চেঞ্জ করতে গেলে কিরকম কি টাকার দরকার? এখন কিডনি চেঞ্জ করতে গেলে 30-32 লাখ টাকার দরকার। এত টাকা একটা কিডনি চেঞ্জ করলেও হইব না? এত টাকা দরকার পড়ে না তো। কিডনি চেঞ্জে 10 থেকে 15 লাখ টাকা লাগে। মানে দুইটা না, দুইটা কিডনি তো চেঞ্জ করার দরকার নেই, একটা হলে চলে। একটা কিনলে 16-17 লাখ টাকার মতো লাগবে। আচ্ছা, তো এখন ধরেন যেহেতু আমরা আপনার একটা ভিডিও করতেছি, এই ভিডিও দেখার পর দেশে প্রবাসে যারা আছে যদি কেউ সাহায্য করতে চায় কিভাবে করবে? আমাদের বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বার আছে? নাম্বারটা একটু বলেন ওদিকে তাকায়। বলো। 01322522125। আরেকবার বলো, একটু জোরে বলো। 01322522125। এই নাম্বারে নগদ বিকাশ খোলা আছে? হ্যাঁ। আচ্ছা, এই নাম্বারে কল দিলে কে ধরবে ফোন? আপনি ধরবেন? আপনার কাছেই থাকে মোবাইল? আচ্ছা, তো আপনারা যারা আর্থিকভাবে হেল্প করতে চান এই নাম্বারে কল দিয়ে আপনারা কথা বলে নেবেন। এই নাম্বারে নগদ এবং বিকাশ খোলা আছে। আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমরা ডিসপ্লেতেও দিয়ে রাখছি, পাশাপাশি প্রথম কমেন্টেও দিয়ে রাখছি। তো এখন একটা বিষয় হচ্ছে গিয়ে কি, অনেকের ধারা আসলে হেল্প করা সম্ভব হবে না। যাদের ধারা হেল্প করা সম্ভব না তারা অ্যাটলিস্ট এই ভিডিওটা শেয়ার করেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো উচ্চবিত্ত কোনো মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। একটা বিষয় হচ্ছে কি, আমি একটা কথা বলি, আমাদের আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে ভার্চুয়াল মাধ্যমে যারা কাজ করে অনেকেই দেখবেন যে তাদের নিজস্ব ব্যক্তিগত ফান্ড আছে বা টাকা কালেক্ট করে অনেক কিছু। আমরা কিন্তু আসলে ওরকম কোনো কিছুই না। জাস্ট আমাদের সঙ্গে পেশেন্টেরা যোগাযোগ করলে আমরা কাগজপত্র দেখি, সব কিছু ঠিক থাকলে তখন আমরা একটা ভিডিও করে দেই, পেশেন্টের নাম্বার দিয়ে দিই যেন তাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে হেল্প করতে পারেন। তো আমরা জাস্ট মিডিয়া মাধ্যম হিসেবে কাজ করি। তো এই হচ্ছে বিষয়। তো যে যেভাবে পারেন আগে আসবেন। বাবা, তোমার কিছু বলার থাকলে বলতে পারো সবাইকে, বলো। আমি বাঁচাতে চাই, আমাকে সবাই সাহায্য করুন। আচ্ছা, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন, বলেন, আপনি বলেন। দর্শক, আমাদের একটা মাত্রই ছেলে, আপনারা যে যেখান থেকে পারেন আমার ছেলেরও একটু সাহায্য করেন।
আমার ছেলেটা যে আমার বুকের মধ্যে আগলে আছে, তো আপনার কাছে সবার কাছে সাহায্য চাই। আমার ছেলেটা যে আছে, আমার ছেলেটা যে আমার বুকের পয়সা দেয়, আপনারা সবাই আমার ছেলেটার জন্য একটু সাহায্য করবেন, এটাই আমার কাছে কথা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।